শুরু হলো সুন্দরবনের দুবলার চর ও আলোর কোলে রাস পূজা ও পুণ্যস্নান। প্রতি বছর রাস পূর্ণিমায় এ পূজা এবং পুণ্যস্নানে অংশ নিতে জড়ো হন হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্ত। 3 দিনের এই উৎসব শেষ হবে 16 নভেম্বর। তাই এই কদিন শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য সুন্দরবনের মধ্য দিয়ে 5টি রুট নির্ধারণ করেছে বন বিভাগ। পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগ সহ র্যাব ও কোস্টগার্ড সাজিয়েছে নিরাপত্তা বেষ্টনী। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। রাস পূর্ণিমাকে ঘিরে হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখর সুন্দরবনের দুবলার চর ও আলোর কোল। রাস পূজা ও পুণ্য স্নানই নয়, এখানকার নিরাপত্তা সহ বেশ কিছু দাবি জানান স্থানীয়রা। আর পুরোহিতরা চান শিগগির দুবলার চরের মন্দিরটি সংস্কার করে স্থায়ী মন্দির বানানো হোক। আমাদের মেজর সাহেবের অবদানে আমরা এখনো আছি, আর মেজর সাহেব থাকলে এতদিন হয়ে যেত। এখন আমরা চাই এখানে একটা এই রাস উৎসবের মর্যাদা রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি উৎসবকে ঘিরে ভক্তদের ঢলে সুন্দরবনের উপর নেতিবাচক প্রভাব যাতে না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান পরিবেশবিদদের। আমাদের মেজর জিয়াউদ্দিন সাহেব উনি হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলতে পারেন। যারা এই রাস মেলায় স্নানে আসে তাদের টার্গেটটা কি, তাদের উদ্দেশ্যটা কি, তারপর থেকে উনি আমাদেরকে নির্দেশ এবং আমাদের কোম্পানির টাকাই এই আজকে যে স্থাপনা দেখতে পাচ্ছেন এটা আমাদেরই কন্ট্রিবিউশন। তারা কতগুলো বিধিমালা ঠিক করেছে, সেই বিধিমালা যেন পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা হয়, দেখা হয়। যদি সেটা করা যায় তাহলে একদিকে যেমন ডিপ ফরেস্টের যে রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটাও যেমন রক্ষা হবে, পুণ্যার্থীদের যে তাদের যে পূজা অর্চনা বা এখানে যেটা ধর্মীয় উপাসনা সেটাও রক্ষা হবে। এবছর পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগ সহ র্যাব ও কোস্টগার্ড সাজিয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী বলে জানান এই বন কর্মকর্তা। তীর্থযাত্রীরা যারা যাবেন তাদের যাতে নিরাপদে এবং নিরাপত্তা পায় সেই ব্যবস্থা, সেই দিকটাই আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখছি। বিশেষ করে নলিয়ান থেকে শিবসহ হয়ে ওরা পশুর হয়ে দুবলার চর চলে যাবেন। 2টি প্রস্তুতিমূলক সভাতেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড, নেভি, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং সব বাহিনী সহ সার্বিকভাবে প্রস্তুত আছে এটা নিরাপত্তা দেওয়ার জন্য। সুন্দরবনকে রক্ষা করে আগামী বছরের মধ্যে মন্দিরটি পুরোপুরি সংস্কার ও সেখানে আবারও মেলার অনুমতি দেবে সরকার, এমনটাই প্রত্যাশা হিন্দু সম্প্রদায়ের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।